আমাদের ফিউচার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি অভিমন্যু। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই ও কনস্টেবল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে। চলো দেরি না করে শুরু করা যাক। আজ যে কোশ্চেনগুলো আমি আলোচনা করব তার ফার্স্ট নম্বর যে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রথম যে কোশ্চেন আছে 1 নম্বর কোশ্চেন বলছে U235। U235 মানে ইউরেনিয়াম। ইউরেনিয়াম যে মৌলটা আছে তাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এই U235 আইসোটোপের পরমাণুতে নিউট্রন সংখ্যা কত, এটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে অপশন নম্বর এ আছে 141, অপশন নম্বর বি 143, অপশন নম্বর সি 142, অপশন নম্বর ডি 144। তাহলে আমরা বের করব। দেখো আমরা যদি লিখি এটা হলো ইউ মানে এটা ইউরেনিয়াম, এবার এর ভর সংখ্যা দিয়েছে কত 235, তাই না? 235 আর এটা কত হবে পরমাণু ক্রমাঙ্ক, বা এটা হলো 92, তাই না? 92 যদি পরমাণু ক্রমাঙ্ক হয় বা ইলেকট্রন সংখ্যা, এই যে নিচে আমি 92 লিখেছি, এটাকে আমরা প্রোটন সংখ্যাও বলি, ঠিক আছে, বা ইলেকট্রন সংখ্যাও বলি, তাই না? ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা এটাকে বলি। আর দেখো প্রোটন সংখ্যা এখানে আইসোটোপ বলছে যে U235 আইসোটোপ। আইসোটোপ কথার অর্থ আমাদের জানতে হবে। আইসোটোপ কথার অর্থ হলো যে যে সমস্ত মৌলের প্রোটন সংখ্যা সমান তাদের আমরা কি বলছি আইসোটোপ। তো এরকম ইউরেনিয়ামের অনেকগুলো আইসোটোপ ছিল, তার মধ্যে 235 নম্বর যে আইসোটোপ সেটা আমরা এখানে নিয়েছে। বলছে এর নিউট্রন সংখ্যা বের করতে বলেছে। তাহলে এর নিউট্রন সংখ্যা যদি বের করি তাহলে সেটা কি করব, আমরা জানি যে এটা আমরা কি বললাম, এটা আমাদের পরমাণু ক্রমাঙ্ক বা ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা। আর এই যে 235 এটা সমান সমান হলো আমাদের ভর সংখ্যা। কি বললাম, এটা সমান সমান ভর সংখ্যা। ক্লিয়ার? এবার ভর সংখ্যা বা মাস এটা কি নিয়ে তৈরি হয়, এটা প্রোটন প্লাস নিউট্রন সমান সমান কি হয় ভর সংখ্যা, তাই না? তাহলে প্রোটন প্লাস নিউট্রন এই দুটো সংখ্যার মিলে কি হচ্ছে ভর সংখ্যা, মানে 235। তাহলে আমরা প্রোটন সংখ্যা কত দিয়েছে 92। তাহলে 92 যদি এখানে বের করি তাহলে নিউটন সংখ্যা যেটা আমরা n দ্বারা প্রকাশ করছি এটা বের করতে পারবো প্লাস n। তাহলে এটা ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 92 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে এখানে 3, তাই না? আর এখানে 3 9 আছে কত 4 হবে 4, আর এখানে 1, তাহলে কত আমার নিউটন সংখ্যা কত পেল আমার 143। তাহলে অপশন নম্বর কত বি হলো আমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 2 নম্বর আমরা এগোবো। বলেছে 2 নম্বর বিখ্যাত স্থান হাইড পার্ক। বলছে বিখ্যাত স্থান হাইড পার্ক কোথায় অবস্থিত? তাহলে অপশন এ তে নিউ ইয়র্ক, অপশন বি লন্ডন, অপশন সি মস্কো, অপশন ডি কোনটি নয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি কি লন্ডন। নেক্সট 3 নম্বর উদ্ভিদের কোন অংশ থেকে জাফরান বা স্যাফরন পাওয়া যায়? তাহলে এর সঠিক এর অপশনগুলো একটা হলো পরাগধানী, অপশন বি গর্ভমুণ্ড, অপশন সি পুংকেশর, অপশন ডি কোনটি নয়। তাহলে সঠিক অ্যান্সার হবে গর্ভমুণ্ড। ক্লিয়ার? চলো নেক্সট 4 নম্বর বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠিত করেন? অপশন এ সূর্যপাল, অপশন বি দেবপাল, অপশন সি ধর্মপাল, অপশন ডি কোনটি নয়। তাহলে এই যে বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেছিল এর সঠিক অ্যান্সার হবে ধর্মপাল। আমরা এটা দেখে নিলাম 4 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন 5 নম্বর। 5 নম্বর কি বলেছে যে পক প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে? অপশন এ ভারত ও শ্রীলঙ্কা, অপশন বি ভারত ও ভুটান, অপশন সি আফগানিস্তান, অপশন ডি কোনটি নয়। তাহলে পক প্রণালী সেটার সঠিক অ্যান্সার হবে ভারত ও শ্রীলঙ্কা। এখন আমরা দেখি ভারতের ম্যাপটাতে আমরা এরকম যদি দেখি, তাই না, হলো না এইসব জায়গায়। আর এখানে কি আছে, এইখানে আছে তোমার হলো, তাই না, এটা শ্রীলঙ্কা আর এটা ভারত। এই যে দুটোর মাঝখানে সেটা কি আছে, এখানে পক প্রণালী আছে। ক্লিয়ার? এর মাঝখানে কি আছে পক প্রণালী। নেক্সট 6 নম্বর নিম্নলিখিত কোন ঘটনার কারণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নয়? তাহলে কি বলছে
নিম্নলিখিত যে ঘটনাগুলো দিয়েছে এর মধ্যে কোনটি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নয়? তাহলে দেখো অপশন এ কি বলছেন, অপটিক্যাল ফাইবারের কাজ। অপশন বি, পুকুরের প্রকৃত গভীরতা ও প্রতিভাব হয়ে যে কোনো গভীরতা তার মধ্যে পার্থক্য থাকে। আর অপশন সি, প্রচন্ড গরমে দুপুরের মরিচিকা। অপশন ডি কোনটি নয়। এখানে দেখো অপটিক্যাল ফাইবার, তাই না, যেটা একটা তার নি, ঠিক আছে, এর মধ্যে সিগন্যাল থ্রু করে এভাবে করে, ঠিক আছে, সেটা কি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে বা যেটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে এখান থেকে সিগন্যাল এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয়। এটা সিগন্যালের কাজে হিসেবে ব্যবহার করা হয় অপটিক্যাল ফাইবার। আর প্রচন্ড গরমে যে দ্রুত মরিচিকা, এটা আমরা সবাই দেখেছি। অনেক সময় দেখো তোমাদের চোখের সামনে, আশা করি সবাই মরুভূমিতে যাওনি, তাহলে আমরা অ্যাকচুয়ালি দেখি কি মরুভূমিতে মরিচিকা দেখা যায়। এছাড়াও দেখো গরম দুপুরে যে পিচের তৈরি রাস্তায় অনেক সময় দেখো জল থই করছে, ওই জিনিসটা কি মরিচিকা। দূর থেকে মনে হবে কি যে রাস্তাতে জল জমে আছে, এটাও মরিচিকা। তাহলে এটাও কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হচ্ছে। আর অপশন যেটা বি, এটা কি অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য নয়। তাহলে এটা কি হলো, এটা হবে आंसर প্রতিসরণ। এটা কি প্রতিসরণ। ক্লিয়ার? তাহলে পুকুরে জলে দেখো আমরা পুকুরে জলে কি যদি একটা লাঠি দিই, মনে হয় লাঠিটা বেঁকানো, বা কোনো জলের মধ্যে একটা পয়সা দিলে পরে সেটা বেঁকা দেখা যায়, তারা মিট করে জলে, এটা কি সব প্রতিসরণের জন্য, তাই না? তাহলে জলের মধ্যে যে কোনো ঘটনা, তোমাদের মানে ট্রিক্স দিয়ে দিচ্ছি, জলের মধ্যে যদি যে কোনো ঘটনার কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে না প্রতিসরণ। আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কোনটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, এটা মোস্ট ইম্পর্টেন্ট অপটিক্যাল ফাইবারটা। আর মরিচিকাটা, ঠিক আছে, মরিচিকা মরুভূমিতে হয়, সেটা তোমরা বললাম। নেক্সট দেখো 7 নম্বর, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া বইটি কে লিখেছে? নেক্সট কোশ্চেন কি দেখলাম যে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া বইটি কে লেখক কে? অপশন এ বিক্রম শেঠ, অপশন বি শশী থারুর, অপশন সি অমর্ত্য সেন, অপশন ডি কোনটি নয়। তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের অমর্ত্য সেন। ক্লিয়ার? চলো নেক্সট 8 নম্বর, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? ভারতের যে সর্বোচ্চ জলপ্রপাত সেটা কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে কর্ণাটক। নেক্সট 9 নম্বর, ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে কোন ঘটনার জন্য বন্দী করা হয়েছিল? এটা কোশ্চেনটা একটু মিস্টেক আছে, কোন ঘটনার জন্য বন্দী করা হয়েছিল, তাই না? সেটা অপশন এ বলেছে, অপশন এ কাকুরি ষড়যন্ত্র মামলা, অপশন বি লাহোর ষড়যন্ত্র মামলা, আর 3 মিরাট ষড়যন্ত্র মামলা, অপশন ডি কোনটি নয়। তাহলে সঠিক অ্যান্সার হবে লাহোর ষড়যন্ত্র মামলা। এই জন্য কি হয়, ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের কে ঘটনাস্থলে ধরে নিয়ে যায় এবং ভগৎ সিংকে ফাঁসি হয়। আমরা সবাই জানি ভগৎ সিং এর ফাঁসি দেওয়া হয়। চলো নেক্সট 10 নম্বর দেখো, কোশ্চেন হচ্ছে নো স্পেন, এই আত্মজীবীটি কোন কিংবদন্তি ক্রিয়েটার? তাহলে নো স্পেন এই বইটি কার লেখা? অপশন এ মুরলীধরন, অপশন বি অনিল কুম্বলে, অপশন সি বিশেন সিং বেদি, অপশন ডি সেন ওয়ার্ডের। তাহলে এর অ্যান্সার কি হবে? অপশন নম্বর ডি সেন ওয়ার্ডের। 11 নম্বর, আন্তর্জাতিক মানব অধিকার দিবস কোন দিনটিতে পালন করা হয়? তাহলে আন্তর্জাতিক মানব অধিকার দিবস কোন দিনটিতে পালন করা হচ্ছে? অপশন এ 10ই ডিসেম্বর, অপশন বি 24শে অক্টোবর, অপশন সি 25শে নভেম্বর, অপশন ডি 14ই নভেম্বর। দেখো এর সঠিক অ্যান্সার মানব অধিকার দিবস 10ই ডিসেম্বর হবে, তাই না? 10ই ডিসেম্বর, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবার 14ই নভেম্বর আমাদের শিশু দিবস, আমরা জানি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন রয়েছে 12 নম্বর, ভারতের নেপোলিয়ন কাকে নামে জানা যায়? তাহলে ভারতের নেপোলিয়ন কাকে জানি? অপশনগুলো আমরা দেখে নেব। অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি পুষ্যমিত্র শুঙ্গ, অপশন সি কনিষ্ক, অপশন ডি কোনটি নয়। তাহলে আমার সঠিক অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত, ভারতের নেপোলিয়ন বলা হয়। নেক্সট 13 নম্বর, এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত? অপশন এ হায়দ্রাবাদ, অপশন বি কোয়েম্বাটুর, অপশন সি কাকিনাড়া, অপশন ডি কোনটি নয়। তাহলে এর 4টি অপশন দেখলাম, এর মধ্যে সঠিক অ্যান্সার কি? হায়দ্রাবাদ। তাহলে এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। নেক্সট 14, কোন মৌলটি ডিএনএ এর গঠনে ব্যবহৃত হয় না? তাহলে কোন মৌলটি ডিএনএ গঠনে ব্যবহার হয় না? অপশন এ ফসফরাস, অপশন বি সালফার, অপশন সি কার্বন, অপশন ডি কোনটি নয়। দেখো ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড,
অক্সি রাইবোজ নিউক্লিক অ্যাসিড, তাই না? এখানে কি সালফার ডিএনএ গঠনে সালফার ব্যবহার হয় না। ডিএনএ সিম্বলটা কেমন এরকম, তাই না? ডবল এক্সিল মডেল, সরি একটু ভুলে এরকম সবাই জানি ডিএনএ সিম্বল, তাই না? চলো নেক্সট 15 নম্বর আলোচনা করবো। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? অপশন এ বিষ্ণুদেব, অপশন সি জি শঙ্কর কুরুপ, অপশন সি ডক্টর কে ভি উত্তাল্লা, অপশন ডি কোনটি নয়। এর সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি জি শঙ্কর কুরুপ। নেক্সট 16 নম্বর, বিশ্ব এইডস দিবস কোন দিন পালন করা হয়? বিশ্ব এইডস দিবস কোন দিন পালন করা হয়? অপশন এ 1 ডিসেম্বর বা 1 ডিসেম্বর, অপশন বি 1 এপ্রিল, অপশন সি 12 জানুয়ারি, অপশন ডি কোনটি নয়। দেখো অপশন এ এর সঠিক অ্যান্সার হবে, হ্যাঁ বিশ্ব এইডস দিবস 12 জানুয়ারি। আমরা কি জানি যুব দিবস 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল। নেক্সট 17 নম্বর, জেট প্লেন বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? জেট প্লেন বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? অপশন এ আয়োনোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার, অপশন ডি ট্রোপোস্ফিয়ার। তাহলে এর সঠিক অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়? জেট বিমান চলে, তাই না? এবার দেখো ট্রোপোস্ফিয়ারে কি হয়? বৃষ্টি, ঝড় ঝন্ডা, বিদ্যুৎ চমকা সবগুলো ট্রোপোস্ফিয়ারে। আর আয়োনোস্ফিয়ারে কি হয়? রেডিও তরঙ্গ ফেরত আসে। নেক্সট 18 নম্বর, এক্স রে রশ্মি কি আবিষ্কার করেন? অপশন এ ফ্যারাডে, অপশন বি ল্যাভেসিয়ার, অপশন সি রনজেন্ট, অপশন ডি ম্যারি কিউরি। তাহলে দেখলাম যে এক্স রে আবিষ্কার করে সঠিক অ্যান্সার হবে রনজেন্ট। নেক্সট 19 নম্বর, সবচেয়ে প্রাচীন দর্শন কোনটি? অপশন এ সাংখ্য, অপশন বি যোগ, অপশন সি ন্যায়, অপশন ডি পূর্ব মীমাংসা। তাহলে সঠিক অ্যান্সার হবে সাংখ্য দর্শন। নেক্সট আলোচনা করবো 20 নম্বর, বিন্দুসার যুবরাজ অশোককে কোন স্থানে বিদ্রোহ দমন করার জন্য প্রেরণ করেছিল? অপশন এ তক্ষশিলা, অপশন বি উজ্জয়িনী, অপশন সি বিদিশা, অপশন ডি প্রয়াগ। তাহলে বিন্দুসার যুবক অশোককে কোথায় পাঠিয়েছিল? উজ্জয়িনীতে পাঠিয়েছিল বিদ্রোহ দমন করার জন্য। এর সঠিক অ্যান্সার। নেক্সট 21, আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? আজীবক এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে এসছে। দেখো আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলো অপশন এ চারবাক, অপশন বি জৈমিনী বা জামিনী, অপশন সি মক্ষলী গোসল্লা, আর অপশন ডি গৌতম। এর সঠিক অ্যান্সার হবে মক্ষলীপুত্র গোসল বা মক্ষলী গোসল, অপশন তাহলে সি নাম্বারের সঠিক অ্যান্সার। নেক্সট 22 বা 22, কোন তারিখে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করে? কোন তারিখে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করে? অপশন এ 10ই মার্চ 1930, অপশন বি 12ই মার্চ 1930, অপশন সি 10ই মার্চ 1931, অপশন ডি 12ই মার্চ 1931। দেখো এর সঠিক অ্যান্সার হবে বি নম্বর 12ই মার্চ 1930। দেখো এই ডান্ডি অভিযানকে আমরা মার্চ অভিযান নামেও জানি। যেহেতু আমরা মার্চ 30 সালে তো হবেই, এর মার্চে দেখো এখানে হুবহু অপশনগুলো ওই জন্য তোমাদের গোলাতে পারে, এটা কি 12ই মার্চ মনে রাখতে হবে। নেক্সট 23, মৈত্রীর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? তাহলে মৈত্রীর প্রকল্প কোন নদীর উপর উঠেছে? অপশন এ কাবেরী, অপশন বি চন্দ্রভাগা, অপশন সি কৃষ্ণা, অপশন ডি নর্মদা। তাহলে এর সঠিক অ্যান্সার হবে কাবেরী। নেক্সট 24, কোন দেশের পার্লামেন্টের নাম ডায়োড? তাহলে কোন দেশের পার্লামেন্টের নাম ডায়োড? অপশন এ নেপাল, অপশন বি মালয়েশিয়া, অপশন সি সুইডেন, অপশন ডি জাপান। এর সঠিক অ্যান্সার হবে জাপান। জাপান হলো কার? জাপানের পার্লামেন্টের নাম হলো ডায়োড। নেক্সট 25, মধ্যপ্রদেশের ভিলাই স্টিল প্ল্যান্ট কোন দেশের সাহায্যে তৈরি হয়েছে? অপশন এ জার্মানি, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি রাশিয়া, অপশন ডি গ্রেট ব্রিটেন। তাহলে মধ্যপ্রদেশের যে ভিলাই স্টিল প্ল্যান্ট আছে সেটা কোন দেশের সাহায্যে উঠেছে? সেটা হলো অ্যান্সার হবে রাশিয়া। নেক্সট 26, কেরালা রাজ্যের নিম্নের কোন নৃত্যটি প্রসিদ্ধ? তাহলে কেরালা কোথায় আছে? কেরালা রাজ্যের কোন নাচটা প্রসিদ্ধ? অপশন এ কথাকলি, অপশন বি কুচিপুড়ি, অপশন সি লাভানি, অপশন ডি গরবা। তাহলে সঠিক অ্যান্সার হবে কথাকলি। নেক্সট
27 লুনি নদীর উৎপত্তি স্থল কোথায়? নেক্সট কি লুনি নদীর উৎপত্তি স্থলটা কোথায় আছে? অপশন এ আন্না সাগর হ্রদ, অপশন বি পশ্চিম ঘাট দেখলাম, এবং অপশন সি গঙ্গোত্রী হিমবাহ, অপশন ডি ভেনাক পুষ্পবন। তাহলে আমরা সঠিক অ্যান্সার দেখে নেব কোনটাতে আছে। যে এক মিনিট, দেখো আমরা দেখলাম লুনি নদী কোথা থেকে উৎপন্ন হয় সেটা আমরা জানবো। দেখো এর সঠিক অ্যান্সার হবে আন্না সাগর হ্রদ। তাহলে কি দেখলাম যে আন্না সাগর যে হ্রদ আছে সেখান থেকে আমাদের লুনি নদী উৎপত্তি হয়েছিল। নেক্সট 28 অর্থ কমিশন কোন বছর গঠিত হয়? অপশন এ 1950, অপশন বি 1949, অপশন সি 1951, অপশন ডি 1952। তাহলে সঠিক অ্যান্সার হবে 1951। এই 1951 সালে কি হয়? অর্থ কমিশন গঠন হয়। নেক্সট 29 ওয়ারসো নিম্নের কোন দেশের রাজধানী? অপশন এ পোল্যান্ড, অপশন বি রাশিয়া, অপশন সি পর্তুগাল, অপশন ডি ইউক্রেন। তাহলে ওয়ারসো কোন দেশের রাজধানী? অ্যান্সার হবে সঠিক অ্যান্সার পোল্যান্ড। নেক্সট 30 জলের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? জলের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? অপশন এ 100, অপশন বি 332, অপশন সি 95 আর অপশন ডি 110। দেখো জলের স্ফুটনাঙ্ক যেহেতু সেলসিয়াসে বলেছে, এর সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? যদি ফারেনহাইটে বলতো তাহলে 212 ডিগ্রি ফারেনহাইট, কেলভিনে বলো 300 কেলভিনে যদি বলতো তাহলে আমাদের সঠিক অ্যান্সার হতো 1 মিনিট, এটা হবে 373 হতো কেলভিন। তাহলে 100 হচ্ছে আমাদের ডিগ্রি সেন্টিগ্রেডে, আর 212 হলো ফারেনহাইট স্কেলে, আর 373 হলো কেলভিন স্কেলে। নেক্সট 31 বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? অপশন অক্সিজেন, অপশন বি কার্বন ডাই অক্সাইড, অপশন সি আর্গন, অপশন ডি নাইট্রোজেন। তাহলে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস পাওয়া যায়? অ্যান্সার হবে ডি নম্বর। নেক্সট 32 নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অম্লিক প্রকৃতি বা নিম্নলিখিতের মধ্যে কোনটি অ্যাসিড প্রকৃতি? অপশন এ চিনি, অপশন বি চুন, অপশন সি বেকিং পাউডার, অপশন ডি ভিনিগার। তাহলে আমরা চারটে অপশন দেখলাম, এই চারটে অপশনের মধ্যে অপশন নম্বর ডি ভিনিগার, যেটা কিনা অ্যাসিড প্রকৃতি। আমরা জানি যে পিএইচ স্কেল দ্বারা আমরা কি মাপি? কোনো বস্তু ক্ষার না অ্যাসিড সেটা মাপি। এটা জিরো নেই, সরি এটা জিরো না, মিডিল হবে আমাদের। পিএইচ স্কেলে মিডিল থাকে কি আমাদের? পিএইচ স্কেলে মিডিল 7 থাকে। এদিকে আসলে পরে কি কমতে থাকবে 6, 5, 4। এদিকে যত পিএইচ স্কেলে যত কমবে সেটা আমার অ্যাসিডের ভাগ, আর যত বাড়বে প্লাস সেটার আমাদের ক্ষার হয়, সবাই জানি। নেক্সট 33 লোহিত রক্তকণিকা রঞ্জক পদার্থ কোনটি? অপশন এ বেসোফিল, অপশন সি ক্রোমোফিল, অপশন সি হিমোগ্লোবিন, অপশন ডি মনোসাইট। লোহিত রক্তকণিকা রঞ্জক পদার্থ কি? আমরা জানি সঠিক অ্যান্সার হবে হিমোগ্লোবিন, অপশন নম্বর সি। চলো নেক্সট 34 বা 34 বংশগতিবিদ্যার জনক কে? অপশন এ মেন্ডেল, অপশন বি মেন্ডেলিভ, অপশন সি ল্যামার্ক, অপশন ডি বেনেডেন। দেখো বংশগতিবিদ্যার জনক সেটা কি? আমাদের সঠিক অ্যান্সার হবে মেন্ডেলিভ, সরি মেন্ডেলিভ না, সঠিক মেন্ডেলিভ তোমাদের পর্যায় সারণীর সঙ্গে যুক্ত আছে, এখানে হবে মেন্ডেল। তাহলে কি দেখলাম? বংশগতিবিদ্যার জনক কে? মেন্ডেল। দেখো তোমরা হয়তো গোলাতে পারে মেন্ডেল যদি একসঙ্গে দেওয়া থাকে সেটা মেন্ডেল হলো আমাদের বংশগতি, আর মেন্ডেলিভ সেটা কি? আমাদের মেন্ডেলিভের পর্যায় সারণী। তাহলে আমরা কি এটা কি আবর্ত শ্রেণী বা এটা কেমিস্ট্রি একজন রসায়নবিদ মেন্ডেলিভ। ঠিক আছে। নেক্সট 35 কোষ প্রাচীর কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এ সোয়ান কোষে, অপশন বি উদ্ভিদ কোষে, অপশন সি প্রাণী কোষে, অপশন ডি সব কোষে। তাহলে কোষ প্রাচীর কোথায় দেখা যায়? এর সঠিক অ্যান্সার হবে আমাদের বি নম্বর উদ্ভিদ কোষে। নেক্সট 36 ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করেন? অপশন এ ভারতের প্রধানমন্ত্রী, অপশন বি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন বি বললাম, অপশন সি রাষ্ট্রপতি, অপশন ডি স্পিকার। তাহলে ভারতের অ্যাটর্নি জেনারেলকে কি নিয়োগ করে? সঠিক অ্যান্সার হবে আমাদের নম্বর সি রাষ্ট্রপতি। নেক্সট 37 WWW এর পুরো নাম কি? অপশন এ ওয়ার্ল্ড ওয়ার্ক
ওয়েভ, অপশন বি ওয়াইড ওয়ার্ক ওয়েভ, অপশন সি ওয়াইড ওয়ার্ক ওয়েভ, অপশন ডি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ। তাহলে চারটি অপশনের মধ্যে আমাদের সঠিক অ্যান্সার হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ হবে আমাদের, তাই না? আমাদের অপশন নম্বর ডি। নেক্সট 38, বাস্কেটবল। বাস্কেটবল খেলায় কতজন খেলোয়াড় প্রয়োজন হয়? তাহলে অপশন এ 9, অপশন বি 7, অপশন সি 5, অপশন ডি আমাদের 6। তাহলে বাস্কেটবল খেলা আমাদের কতজন লোক লাগে? অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে? 5 জন লোক। নেক্সট 39, ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? তাহলে ছত্রপতি শিবাজি এটা কোথায় অবস্থিত? অপশন এ কলকাতা, অপশন বি মুম্বাই, অপশন সি দিল্লি, অপশন ডি নাগপুর। দেখো এর সঠিক অ্যান্সার হবে কি আমাদের মুম্বাইতে হবে, ক্লিয়ার? ছত্রপতি শিবাজি মানে কোথায় আছে? মুম্বাইতে। নেক্সট 40 নম্বর, বিদেশে রাষ্ট্রদূত নিযুক্ত হন তারা কার দ্বারা? বিদেশে যে রাষ্ট্রদূতগুলো নিযুক্ত হন সেটা কার দ্বারা নিযুক্ত হন? অপশন এ প্রধানমন্ত্রীর দ্বারা, অপশন বি অ্যাটর্নি জেনারেল দ্বারা, অপশন সি রাষ্ট্রপতির দ্বারা, অপশন ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা। তাহলে সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রপতি দ্বারা। তাহলে বিদেশে যে রাষ্ট্রদূতরা নিযুক্ত হন তাহলে কার দ্বারা নিযুক্ত হয়? রাষ্ট্রপতি দ্বারা। চলো আমরা মোস্ট কি করলাম? 40টা কোশ্চেন আলোচনা করলাম, 40 কোশ্চেন, তাই না? এর আজকে আমাদের মক টেস্ট বা মক এটা আমাদের 1 হলো জিকে, ঠিক আছে? এরপর থেকে আমরা কি করব? আমরা রেগুলার না হলেও একদিন দুদিন পর পর এক এক সাবজেক্ট আমরা নেব, এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কতগুলো ঠিক হলো কোশ্চেন, বা তোমরা কতগুলো অ্যাটেন্ড করতে পেরেছো আমাকে জানাবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই করে জানাবে যে ভিডিওটা ভালো হয়েছে। চলো আজকের মতো আমি এখানে ভিডিও রাখছি, সবাই ভালো থাকবে।